অবশেষে টানা ৩ ঘন্টার বেশি ম্যারাথন আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা। শনিবার রাতে পদ্ধতিগত এই ভোটাভুটিতে ৫১-৪৯ ব্যবধানে বাজেট প্রস্তাবনায় বিতর্কের পথ সুগম হয়। জিওপি নেতৃবৃন্দের সাথে কথা বলার পর সেনেটর রন জনসন বিলটি এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিলেও বিরোধিতায় অটল থাকেন লাল শিবিরের ২ সেনেটর থম টিলিস এবং র্যান্ড পল। এর ফলে শনিবার প্রকাশিত বিগ বিউটিফুল বাজেটের ৯৪০ পৃষ্ঠার সেনেট সংস্করণ নিয়ে আলোচনার পর সেনেট ফ্লোরে এতে সংশোধনী আনার চেষ্টা করতে পারবেন সেনেটর লিসা মার্কায়োস্কি এবং সুজান কলিন্সরা। অন্যদিকে এক এক্স বার্তায় ডোজের সাবেক প্রধান এবং শীর্ষ ধনী ইলন মাস্ক সেনেটের খসড়া বিলকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন। হাউস এবং সেনেট রিপাবলিকান নেতৃত্বের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা। সপ্তাহান্তের ছুটিতে না গিয়ে যেভাবেই হোক আসছে ৪ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডের আগেই তার বহুল আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিলটি পাশ হওয়া চাই। তাই তো নাওয়া খাওয়া ছেড়ে জিওপি নেতৃবৃন্দের তোড়জোড়ে শনিবার ৯৪০ পৃষ্ঠার প্রস্তাবিত বাজেটের সেনেট সংস্করণ প্রকাশ করা হয়। দলের ভেতর মতভেদ দূর করতে শনিবার বিকেলে রুদ্ধদ্বার বৈঠক করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। এরপরও লাল শিবিরের ৩ সেনেটর রন জনসন, র্যান্ড পল এবং থম টিলিস প্যাকেজটির বিরোধিতার ঘোষণা দেন। এই অবস্থায় তড়িঘড়ি করে সেনেটে পা রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কারণ জিওপি ৩ সেনেটর বিলের বিপক্ষে ভোট দিলে ৫০-৫০ ব্যবধানে টাই হয়ে যেতে পারে। এমন পরিস্থিতি সামাল দিতে স্ট্যান্ড বাই হিসাবে আসেন ভ্যান্স, কিন্তু তাতেও আশঙ্কা থেকেই যায়। বর্ষিয়ান ২ রিপাবলিকান সেনেটর লিসা মার্কায়োস্কি এবং সুজান কলিন্স বেঁকে বসতে পারেন। আসছে ৪ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডের আগেই প্রেসিডেন্টের টেবিলে বিলটি পৌঁছানোর লক্ষ্যে শনিবার রাতেই এই খসড়া বাজেট প্রস্তাব এগিয়ে নিতে সেনেট ফ্লোরে ভোটাভুটির পরিকল্পনা ছিল জিওপি আইন প্রণেতাদের। শেষ পর্যন্ত রন জনসনকে রাজি করাতে পারলেও বিরোধিতায় অটল থাকেন লাল শিবিরের ২ সেনেটর থম টিলিস এবং র্যান্ড পল। এর ফলে শনিবার প্রকাশিত বিগ বিউটিফুল বাজেটের ৯৪০ পৃষ্ঠার সেনেট সংস্করণ নিয়ে আলোচনার পর সেনেট ফ্লোরে এতে সংশোধনী আনার চেষ্টা করতে পারবেন সেনেটর লিসা মার্কায়োস্কি এবং সুজান কলিন্সরা। লিসা ইতোমধ্যে বলে দিয়েছেন প্রস্তাবিত বাজেটের অনেক কিছুতেই কাটছাঁট করতে হবে। অবশেষে টানা ৩ ঘন্টারও বেশি ম্যারাথন আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা। শনিবার রাতে পদ্ধতিগত এই ভোটাভুটিতে ৫১-৪৯ ব্যবধানে বাজেট প্রস্তাবনায় বিতর্কের পথ সুগম হয়। সেনেটের পদ্ধতিগত এই প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেয় সেনেটর টিলিসের উপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় আগামীতে কিভাবে সেনেট প্রার্থী হিসাবে থম রিপাবলিকান টিকিট পায় তা দেখে নেবেন বলে সতর্ক করেছেন। ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে এতে কর কমানোর পরিসর বাড়ানো হয়েছে। চলতি বছর সামরিক খাতে তহবিল বরাদ্দ $১৫০ বিলিয়ন বৃদ্ধির পাশাপাশি গণবিতরণ অভিযান ত্বরান্বিত করতে অর্থ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। তবে হাউস মতো মেডিকেডে বরাদ্দ স্থগিত না রেখে কমানোর কথা বলা হয়েছে। Mr. President, we have before us today a once-in-a-generation opportunity to deliver legislation to create a safer, stronger, and more prosperous America. With one bill, we can deliver on a number of priorities: tax relief for hardworking Americans, economic growth, a stronger national defense, a more secure border, a more reliable energy supply. সেনেট মেজরিটি লিডার জন থুন আশা করছেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হবেন লাল শিবিরের সেনেটররা। অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বিগ বিউটিফুলের সেনেট সংস্করণের কড়া সমালোচনা করেছেন। বলেছেন এর ফলে রাজনৈতিক ভরাডুবি হবে রিপাবলিকানদের। If Republicans proceed and follow Donald Trump over the cliff with this bill tied to their ankles like an anvil, they will not only doom their own communities, they will doom their political fortunes, their own political fortunes, and have no one to blame
but themselves. এছাড়া সামাজিক মাধ্যমের বার্তায় পুরো বাজেট প্রস্তাবনা না পড়ে এটি ভোটে দেওয়ার বিরোধিতা করেছেন সোমবার। অন্যদিকে এক এক্স বার্তায় ডোজের সাবেক প্রধান এবং শীর্ষ ধনী ইলন মাস্ক সেনেটের খসড়া বিলকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন। তার মতে এই বাজেট প্রস্তাবনা মিলিয়ন মিলিয়ন মানুষের কর্মসংস্থানের বিলোপ ঘটাবে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।